শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে, কারণ জনপ্রিয়তা কোনো স্থায়ী জিনিস নয়। যতক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অভিপ্রায় আমরা পূরণ করতে না পারবো, জনগণের অর্থনৈতিক আমরা পূরণ করতে না পারবো, জনগণের চাহিদা পূরণ করতে না পারবো, কেউ আমাদের দিকে তাকিয়ে থাকবে না। আমরা অবশ্যই বাংলাদেশে একটা বিরাট পরিবর্তন চাই, কিন্তু যে সরকার আছে সেই সরকার দুই জনগণের অর্থনৈতিক দাবি দেওয়া পূরণ করতে না পারে, জনগণ দীর্ঘদিন অপেক্ষা করবে না। জনগণ দুর্ভিক্ষে থাকবে, জনগণ হাহাকার করবে, জনগণ ক্ষুধার্ত থাকবে, আর আমার সরকারকে নিরর্থক সমর্থন দিয়ে যাবো, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগণই হচ্ছে সর্বোচ্চ, জনগণই হচ্ছে আমার মূল শক্তি। সুতরাং জনগণ এলাও করে সেটাই আমাদের করতে হবে। তাহলে আমরা সংবিধান, একটা অভ্যুত্থান হলে সংবিধান পরিবর্তন করার দরকার নাই, কারণ সংবিধানে আমাদের সীমাবদ্ধতা ছিল 72 সালে, সেই সীমাবদ্ধতা আমরা কাটাবো। কারণ পৃথিবীতে এমন কোনো সংবিধান নাই যে নিরঙ্কুশ, এমন কোনো তথ্য নাই যে কোনো নিয়ত নাই, আর এমন কোনো রাষ্ট্রবিজ্ঞানী নাই যে আমাদেরকে নিরঙ্কুশ সংবিধান দিতে পারে, কারণ মানুষ সর্বজ্ঞ নয়। যেহেতু সর্বজ্ঞ নয়, আমাদের সীমাবদ্ধতা থেকে শুরু করতে হবে। কিন্তু আমাদের বিদ্যমান বাস্তবতায় আমাদের সমাজ থেকে অংশগ্রহণ, রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ নতুন একটা সংস্কৃতি জন্ম দেবে, নতুন একটা জাগরণ সৃষ্টি হবে। এই জাগরণের মধ্য দিয়ে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবো। ধন্যবাদ। আমরা সবাই, আপনার কোনো প্রস্তাব থাকলে দিবেন, কোনো আরো দ্রুত কিছু প্রস্তাব থাকলে উত্থাপন করে ফেলতে পারেন। আমি বলেছি যে, আমি আগে বলেছি, আলী এসেকে বলেছি যে আমার 5টা থাকতে হবে, আর আমাদের সংবিধানের প্রস্তাবনা থাকতে হবে যা আমরা কি দ্বারা গাইডেড হব, এটা আমাদের প্রস্তাবনা থাকতে হবে। আমরা গাইডেড হবো সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, 3টা দিয়ে গাইডেড হবো। আমাদের কমিটমেন্ট কি, আমরা কোনো ধরনের ফেসিবাদকে আসতে দেবো না। আমাদের ডিটারমিনেশন কি, আমরা বাইরে কোনো শক্তিকে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবো না। আর আমাদের ডিক্লারেশন কি থাকবে, আমাদের ডিক্লারেশন থাকবে মানবিক মর্যাদা বিনষ্ট করতে পারে এমন কোনো আইন আমরা করতে পারবো না। সবাই চলুন আমরা দেশকে মানবিক মর্যাদার দিকে